তাহলে ইনকাম ট্যাক্স করতে গেছি, ইনকাম ট্যাক্সে আমাকে বললো যে কোনো একজন ব্যক্তির আমার ইনকাম ট্যাক্সের ফাইলিং করতে হবে, আমাকে এই 6জন ব্যক্তির মধ্যে কার্ড করবো, তাহলে তার আমার প্যান কার্ড দেখতে হবে। সেই প্যান কার্ডটা কিভাবে দেখতে হয় শিখিয়ে দিয়েছি। সেই প্যান কার্ডটা দেখে তাহলে আমি বুঝে নেবো এটা কার করছি, তাহলে সেই ব্যক্তির আমি প্যান কার্ডে দেখে আমি সেই ব্যক্তির আইডি ফাইল করবো। এটা গেল ব্যক্তি গেল। এবার এটা করতে গেলে আমাদের আরো কিছু কিছু বিষয়কে জানতে হবে। এটা করতে গেলে আমাদের কতগুলো জিনিসকে জানতে হবে। যেমন হচ্ছে আমাকে জানতে হবে ফিনান্সিয়াল ইয়ার অথবা প্রিভিয়াস ইয়ার। এগুলো কি আবার? ফিনান্সিয়াল ইয়ারটা কি, প্রিভিয়াস ইয়ারটা কি, এগুলো কি? আমি এরপর আমাকে জানতে হবে অ্যাসেসমেন্ট ইয়ার বা ওয়াই, এই অ্যাসেসমেন্ট ইয়ার। এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে ইনকাম ট্যাক্সের কাজ আমি করতে পারবো না। অ্যাসেসমেন্ট ইয়ারটা কি? অ্যাসেসমেন্ট ইয়ারটা হচ্ছে যে বছর আইটি ফাইল করছি সে বছর যেখানে ফিনান্সিয়াল ইয়ারটা শেষ হবে ঠিক সেই বছর ধরে পরবর্তী যে ইয়ারটা হবে সেইটাকে হবে অ্যাসেসমেন্ট ইয়ার। যেমন ধর এই বছরটা কি চলছে 2026, তাহলে এই বছর অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2026-27, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে ফিনান্সিয়াল ইয়ারটা কি হবে? এর ফিনান্সিয়াল ইয়ারটা কবে গেছে, কবে শেষ হয়েছে? আমাদের ফিনান্সিয়াল বছর শুরু হয় এপ্রিল মাসে, তাহলে 1/4/2025 শুরু হয়েছে, শেষ হবে কবে? 31/3/2026। তাহলে এই যে সময়, এই সময়ের মধ্যে যা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস হয়েছে সেই ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসটা এফেক্ট করবে এই অ্যাসেসমেন্ট ইয়ারে। এটাকে বলা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার আর এটাকে বলা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। বোঝা গেল? কিন্তু এই যে গুলিয়ে যাচ্ছে কাজ করতে গিয়ে ফিনান্সিয়াল ইয়ার কোনটা, অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা, এইটাকে নিষ্কৃতি দেওয়ার জন্য এই যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এসেছে তাতে একটা নতুন নিয়ম করেছে। এই আমাকে অ্যাসেসমেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, অমুক তুমুক আর জানার দরকার নেই, শুধু একটা ইয়ার করে দিয়েছে, তার নাম হচ্ছে ট্যাক্স ইয়ার। ট্যাক্স ইয়ার 2026-27। ফিনান্সিয়াল ইয়ারটা যা এফেক্ট আছে সেটা 26-27 চলে যাবে, কারণ এইটার নাম ছিল আগে প্রিভিয়াস ইয়ার, কখনো কেউ বলতো অ্যাসেসমেন্ট ইয়ার, এইটা গুলিয়ে যেত, অনেক লোকের গুলোতো, সেইটাকে নিষ্কৃতি দেওয়ার জন্য এবারে করেছে ট্যাক্স ইয়ার। একটাই কথা, ট্যাক্স ইয়ার, একটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার, একটা ট্যাক্স ইয়ার। এই ফিনান্সিয়াল ইয়ারের কাজ হচ্ছে ট্যাক্স ইয়ারে হবে, ব্যাস। এটা গেল। এরপর তোকে জানতে হবে যে বছরে আমি আইটি ফাইলটা করব সেই বছরের যে ইনকাম, সব ইনকামের উপরে কি ট্যাক্স আমায় দিতে হবে? না। তাহলে গভর্নমেন্ট কি করবে, প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে একটা বাজেট করে, সেই বাজেটে ঘোষণা করে দেবে যে সামনের বছর কোন টাকার উপর ট্যাক্স পড়বে। এবছর ঘোষণা করলে সেটা পরের বছর এফেক্টেড হবে। সেখানে কি করতে হবে, আমার ট্যাক্সের স্ল্যাব থাকবে একটা, কত টাকা থেকে কত টাকা পর্যন্ত ছাড়, কত টাকা থেকে কত টাকার উপর ট্যাক্স পড়বে, কি রেটে ট্যাক্স পড়বে, সব কিন্তু আমাকে সেই স্ল্যাবে বলে দেবে। তার সঙ্গে সঙ্গে কি বলবে, আমাকে গভর্নমেন্ট কি কি ডিডাকশন দিল। গভর্নমেন্টের অনেক কিছু স্কিম থাকে, রেকর্ডে আছে। তবে গভর্নমেন্ট কি করবে না, এই বছর ইনকাম ট্যাক্সে এত টাকা হলে এত টাকা ডিডাকশন, এত টাকা হলে এই ডিডাকশন, আমাদের এই স্কিমে এই ইনভেস্টমেন্ট করলে এই ডিডাকশন, অমুক তমুক। তাহলে এইরকম অনেক কিছু স্কিম রয়েছে, যে স্কিমগুলো গভর্নমেন্ট ঘোষণা করবে যে কার উপর ছাড় দিচ্ছে। আগে অনেক ছিল যেগুলো অনেকটাই এখন কেটে দেওয়া হয়েছে আন্ডার সেকশন 80C-তে। আন্ডার সেকশন 80C, এই আন্ডার সেকশন 80C-র মধ্যে অনেক কিছু জিনিস গভর্নমেন্ট ছাড় দিত, কিন্তু লাস্ট 2-3 বছর থেকে এই ছাড়গুলোকে বন্ধ করে দিয়েছে, প্রায় বন্ধ করে দিয়েছে। দুটো সিস্টেম ছিল, এই দুটো সিস্টেম নিয়ে এসছে। আগে একটাই সিস্টেম ছিল, সেই সিস্টেমটা চলতো, সেটাকে ওল্ড করে দিল, নতুন সিস্টেম নিয়ে এলো, নতুন সিস্টেমে এই সমস্ত বেনিফিট নেওয়াগুলোকে বন্ধ করে দিয়েছে, একটা নতুন সিস্টেম করে দিয়েছে, স্ল্যাবটাকে বাড়িয়ে দিয়েছে, যাতে যে বেনিফিটটা এখানে নেবার চেষ্টা করতো তারা এই স্ল্যাবের মধ্য দিয়ে চলে যেতে পারবে। তাহলে মোটামুটি আমাকে এই বিষয়গুলো ধারণা নিয়ে রাখতে হবে যে আমি ইনকাম ট্যাক্সের একজন ব্যক্তির কাজ করব। কাজ করতে গেলে আমাকে জানতে হবে কি কি ইনকাম ট্যাক্সের রুলস আছে, রুলসগুলো আমাকে ফলো করতে হবে। কোন ব্যক্তির করছি সেটা জানতে, প্রত্যেকটা ব্যক্তির কিন্তু আলাদা আলাদা হবে। ফিনান্সিয়াল ইয়ারটা কোন ইয়ারে করছি সেটা জানতে হবে, কি কি স্ল্যাব রেট আছে জানতে হবে, কি কি আমাকে ডিডাকশন দিচ্ছে সেগুলো জানতে হবে। তারপর আমার ট্যাক্স রেট কত, অমুক তমুক ট্যাক্সের রেট কত সেটা এখনই পেয়ে যাবো, ট্যাক্স রেট। এইরকম
আরো কিছু টুকরো টুকরো জিনিস আছে যেগুলোকে মাথায় নিয়ে তারপরে কিন্তু আমরা ইনকাম ট্যাক্সের কাজ করতে যেতে পারবো। এবার এইখানে দেখ কতগুলো জিনিস আরো, এটা লিখে নিয়েছিস, টোটালটা লিখে নে, ড্রপ করে দেখো, এটা লিখে